আল্লাহ তাআলার রহমত আসলো আমাদের ঘরে। মেহমান আসছে, তো মেহমানদের জন্য যে রান্না করব তার পূর্ব প্রস্তুতি চলতেছে। আর মেহমান আসার পর মেহমানদের জন্য যে আয়োজন করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, ছোট ছোট সোনামণিরা, আঙ্কেল আন্টিরা, যে যেখান থেকে আমার এই লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন না কেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে। আয়েশাস মম চ্যানেল থেকে আমি পাপিয়া। শুক্রবারের একটা দিন আমাদের মুসলমানদের জন্য ছোটোখাটো একটা ঈদের মতো, ঈদের আনন্দের মতো। সব ঘরেই যেন আলহামদুলিল্লাহ ভালো মতো রান্নার আয়োজন চলে, তো আমাদের ঘরেও কোনো ব্যতিক্রম নয়। তো কালকের জন্য আজকে বাজার করে নিয়ে আসছে বৃহস্পতিবার। আমার ব্লগ ভিডিওটা হচ্ছে আজকের আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেছি সেগুলোই আর কি। আমাদের বাসায় মেহমান আসবে, সেজন্য এক্সট্রা কিছু বাজার সদাইও আসছে। এখানে বাজার আনছে হচ্ছে গরুর গোশ 2 কেজি, তারপরে হচ্ছে করলা, শসা, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, শুকনা মরিচ, এগুলো নিয়ে আসছে। আমাদের টুকটাক কিছু বাজার লাগবে, সেজন্য এগুলো নিয়ে আসছে। মেহমান হচ্ছে আল্লাহ তাআলার রহমত। তো এই তো এখন হচ্ছে এগুলো সব গুছিয়ে রাখবো। আর ধনিয়া পাতাটা বেছে ধুয়ে তারপরে হচ্ছে শুকাতে রেখে দেবো। শুকানোর পর এটা নর্মাল ফ্রিজে সুন্দর করে রেখে দেবো, যাতে করে যে কোনো সময় কাজে লাগলে আর কি ব্যবহার করতে পারি। আমার এই ছোট ছোট ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমার ভিডিও এই মুহূর্তে যারা ক্লিক করেছেন, অনেক অনেক রিকোয়েস্ট রইল, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিও যদি দেখে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আপনাদের একটি লাইক আরও 10 জন বন্ধুকে দেখার সুযোগ করে দিবে এবং আমার চ্যানেলটি গ্রোথ করতে সাহায্য করবে। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী দিনের জন্য আরও একটি ব্লগ ভিডিও বানাতে উৎসাহ জাগায়। হয়তো বাজার আরও কিছু বাজার এনেছে। আজকের বাজারগুলো কিভাবে আনছে জানেন? একটু একটু করে এক এক সময় এক একটা এনেছে, সেজন্য এভাবে উল্টাপাল্টা হয়ে গিয়েছে। যাই হোক, এখন এত ডিম আর গুঁড়া দুধ আনছে, যেহেতু মেহমান আসবে সকালে নাস্তার জন্য লাগবে। আর আনছে হচ্ছে মাছ। আমাদের বাসায় মাছগুলো ফুরিয়ে গিয়েছে, সেজন্য কয়েক পদের মাছ নিয়ে আসছে। সাধারণত আমরা আড়ত থেকে মাছ আনি, সেটা আপনারা দেখে থাকেন আমার ব্লগ ভিডিওতে। তো আজকে একটু তাড়াহুড়ো, সেজন্য আর কি যায় নাই, রাত্র হয়ে গেছে। আর আড়ত থেকে মাছ আনতে গেলে তখন কিন্তু ভোর সকালে যেতে হয়। আর মাছ যেহেতু ফুরিয়ে গিয়েছে, সেজন্য আসার পথে বাজার থেকে নিয়ে আসছে। তো এই মাছগুলো বের করে এখন ধুয়ে সুন্দর করে রেখে দেবে। তো সকালে নাস্তার জন্য তো গুঁড়া দুধ আনছে, ডিম আনছে, আর হচ্ছে তো 2 প্যাকেট সুজি নিয়ে আসছে। তো দুধ দিয়ে সুজি দিয়ে হালুয়া বানাবো এবং হচ্ছে রুটি বানাবো। আপনাদের ভাইয়াকে যখন কিছু আনতে বলি তখন এই ডাবল ডাবল নিয়ে আসে, যাতে করে শেষ না হয় তাড়াতাড়ি, বুঝছেন? যাই হোক, আমরা আচার দিব, সেজন্য যে পাঁচফোড়ন আর হচ্ছে ভিনেগার আনছে, আর সয়া সসের বোতল আনছে। দেখছেন কত বড়, বলছিলাম সয়া সস নিয়ে আসতে, সেজন্য এত বড় একটা নিয়ে আসছে। এরকমই করে। তো এখন এই মাছগুলো আমার ছোটো যা ধুয়ে দিচ্ছে, আমরা দুই যাই আর কি। যাই হোক, ও ধুচ্ছিল, ধুয়ে তারপর এটা ছাঁকতে জালিতে রেখে দেবে। পানি ঝরে গেলে তারপরে আর কি ফ্রিজে রেখে দেবো। তো আমাদের বাসায় কিন্তু গ্যাসের প্রচুর সমস্যা, তো মেহমান আসবে সেজন্য ভাতটা কারেন্টের চুলায় বসায় দিছি। এখানে মুরগির মাংসগুলো নামিয়ে রেখে দিচ্ছি। তো আমরা এখন হালকা পাতলা যা আছে ওগুলো দিয়েই খাবার খেয়ে নেব। আর হচ্ছে কালকের জন্য আজকে সুন্দরভাবে প্রস্তুতি করে নিয়েছি, যেহেতু কালকে শুক্রবার আর কি। জামাইরা কিন্তু বাসায় থাকে শুক্রবার, তখন কিন্তু কাজ করা হয় না, তাদেরকেও সময় দিতে হয়। সেজন্য আজকে রাত্রে সব কিছু গুছিয়ে রাখবো। আর যেহেতু মেহমান আছে, ওনাদেরকেও কিন্তু সময় দিতে হবে। সেজন্যই তো মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করে রোস্টের জন্য তারপর রেখে দিচ্ছি। এখানে হচ্ছে দিয়েছি লেবু, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া, যাতে সুন্দর একটা কালার আসে। এটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবে। এখন এই গরুর গোশটা সুন্দরভাবে কষায় রেখে দেব। যেহেতু গ্যাসের প্রচুর প্রবলেম, গরুর গোশ হতে কিন্তু অনেকটা সময় লাগে। তো গরুর গোশে রেগুলার যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখানে দিয়েছি গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, তারপর হচ্ছে লবণ, আদা রসুন বাটা, তেজপাতা, তারপর গোটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর একটু সামান্য পরিমাণে সরিষার তেল আর হচ্ছে
সয়াবিন তেল দুটো মিলিয়ে দিয়েছি। তারপর এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর যেহেতু গ্যাস নেই আর অন্যান্য কিছু রান্না করতে হবে মেহমানদের জন্য, সেজন্য এটা রেখে দেব। তো মেহমান রাস্তায় আছে শুনে আমি এখন মেহমানদের জন্য চা বানাচ্ছিলাম। তো ভাবলাম যে চাটা বানিয়ে রেখে দিই, যাতে করে ওনারা আসলে সাথে সাথে দিতে পারি। তো আমি গুঁড়া দুধ দিয়ে চাটা যেভাবে বানিয়ে থাকি, প্রথমে হচ্ছে লিকার দিয়ে জাল করে নিই, তারপরে কিন্তু গুঁড়া দুধ আর চিনি দিয়ে প্রথমে ঠান্ডা পানি দিয়ে তারপরে হচ্ছে এটাই করে নিই, না তা না হলে কিন্তু ছাকড়া ছাকড়া হয়ে থাকে। আর হচ্ছে এখানে ইলিশ মাছের সরিষা ইলিশ করবে, সেজন্য এই যে মশলাগুলো বেটে নিয়েছিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ, জিরা, তারপরে গরম মশলা একটা গোটা, সরিষা আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো সব একসাথে ভালো করে বেটে নিয়েছি। রাত্রের খাবারে ছিল আমাদের হচ্ছে সরিষা ইলিশ, মুরগি ভুনা, তারপরে হচ্ছে করলা ভাজি। যাই হোক, তো বাটা শেষ করে এখন এগুলো সব রেখে দেব বাটিতে করে একসাথে। আর এই যে ইলিশ মাছ কেটে রেখে দিয়েছিল আমার শাশুড়ি, তো বলছে যে এগুলোতে মশলা মেখে রেখে দাও কিছুক্ষণের জন্য। যে কোনো খাবার তো মেরিনেট করে কিছুক্ষণের জন্য রাখলে কিন্তু সে খাবারের টেস্টটা অন্যরকম হয়। এই 3 পিস কিন্তু আলাদা করে আমি আমার মেয়ের জন্য রেখে দেব ডিপ ফ্রিজে ফ্রোজেন করে মেরিনেট করে। যখন ও খেতে চাইবে তখন আর কি নামিয়ে শুধু ভেজে দিলেই হয়ে যাবে। ও একটু সরি, আমি তোকলায় যাই অনেকভাবে, এখনও ভালোভাবে কথা বলতে পারি না। আপনারা কীভাবে নেন জানি না, ভালোবেসে নেবেন প্লিজ। আমার মেয়েটা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে, সেজন্য আর কি ইলিশ মাছটা এভাবে মেরিনেট করে রেখে দিচ্ছিলাম। এই তো করলাটা ভাজি করে নিয়েছি, গ্যাস একদমই নাই। আর এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে হচ্ছে তো নাড়াচাড়া করতেছিলাম, সেজন্য খুব কষ্ট হতেছিল। প্লিজ আপনারা সাপোর্ট করবেন আমাকে। যাই হোক, এই তো ইলিশ মাছটা হালকা পরিমাণে একটু ভেজে নিচ্ছিলাম আর কি, যাতে করে একটু কাঁচা গন্ধ না আসে। অনেকেই কিন্তু কাঁচাটা খেতে পারে না, আমরা তো খেতে পারি, মেহমানটা কি খেতে পারবে? সেজন্য আর কি। যাই হোক, মেহমানটা চলে আসছে, তো তাদের জন্য যে নাস্তার আয়োজন করতেছে। এখানে হচ্ছে চানাচুর, চিপস আছে, তারপরে হচ্ছে নোনতা বিস্কিটস আছে, ওনারা মিষ্টি আনছে যে সেটা দিয়ে, আর হচ্ছে লেবু শরবত দিয়ে এখন দিয়ে দেব। তো এগুলোর পর দিয়ে দিয়েছি হচ্ছে চা আর ড্রাই কেক। আর মেহমান হচ্ছে আল্লাহ তাআলার রহমত, আর যে যা রিজিক নিয়ে আসে। তো মেহমান আসলে কিন্তু খুবই ভালো লাগে, কথাবার্তা চলে, আত্মীয় স্বজন আসলে চিন পরিচিত হয়, আর কিন্তু সময়টাও ভালোভাবে কাটে কাজের মাধ্যমে। আর তা না হলে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার এই ছোট্ট ছোট ব্লগগুলো না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকবে। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় এসেছি। আমি অনেক আপুদের ভিডিও দেখি, সেখানে দেখে অনেক উৎসাহিত হয়েও নিজে থেকে একটা চ্যানেল খুলছি, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারি না, গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই। আমি জাস্ট ইউটিউব দেখেই শিখছি, আর সেখান থেকে ভিডিও করতেছি, দিতেছি। প্লিজ সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো এখানে হচ্ছে যে সরিষা ইলিশ করতেছে আমার একটা আপু আছে, উনি আসছে, উনি আসার পর এখানে তো উনি ইলিশ মাছ করতেছিল। আমি সরিষা ইলিশ ভালোভাবে রান্না করতে পারি না, সাধারণত আমার শাশুড়ি সরিষা ইলিশ রান্না করে থাকে। আমার শাশুড়ি একটা কাজে বাইরে গেছে, তখন এই আপুটা রান্না করছে। আর এই তো বলতেছে যে কালকের জন্য কিছু কিছু কাজগুলো আমরা রাত্রেবেলায় এগিয়ে নিয়েছিলাম আর কি। তো মাছটাও মেরিনেট করে রেখে দিচ্ছি। আর আজকে রাতের খাবারে তো এগুলোই ছিল, মুরগি কষা ছিল, আর হচ্ছে সরিষা ইলিশ, করলা ভাজি, ডাল, এই তো আর কি। তো রান্না বান্না শেষ করে এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমি সর্বপ্রথম আমার মেয়েকে খাওয়াইতেছিলাম আর আমার শাশুড়ি মেহমানদেরকে খাওয়াইতেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে দেখে যে কিছুটা পরিমাণের ভাত লাগবে, শর্ট পড়েছে। তারপর হচ্ছে আগে ভাত বসায় দিছে। আর এখানে যে গরুর গোশ কষাইতেছিল, গ্যাস কিন্তু এখনও আসে নাই ফুললি, দেখাইছি যে এখনও কিন্তু ডিম আছে। যাই হোক, তারপরে দেখি ভাত শুধু রান্না করছে, ভাত আগের আরও রয়েছে, এই যে এখন একটু গ্যাস আসছে মোটামুটি। জলপাই দিন চলে আসছে আর আচার দেবে না তা কি কখনো হয়? আপনাদের ভাইয়া ভাত দিয়ে কিন্তু আচার খেতে খুব পছন্দ করে। যে জলপাইয়ের দিন আসলে, আচারের দিন আসলে, তারপরে হচ্ছে চালতার দিন আসলে, সেই সব ধরনের আচার দিয়ে আর কি ভাত খেতে খুবই পছন্দ করে। সেজন্য এই তো জলপাই সিদ্ধ করে তারপরে হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম। আমার শাশুড়ি এটা বাগার দেবে। আর এখানে যে কালকে ভেজিটেবল রান্না করবে, তো রাত্রে গ্যাস আসার পর আর কি এটা সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে ঝুরঝুরা করে নেব হাত দিয়ে ছুটাইয়া। তো ভেজিটেবল রান্না করলে
তাহলে এই সলিড মাংসটার প্রয়োজন পড়ে, দিলে খুবই টেস্ট লাগে এবং ঘ্রাণ আসে। তো আমার শাশুড়ি কিন্তু সব ধরনের রান্নাবান্না করতে পারে, এই যে রান্নাবান্নাগুলো কিন্তু আমার শাশুড়ি করতেছিল, আমরা শুধুমাত্র আগায় আগায় দিতেছিলাম আর কি। তো আপনাদের ভাইয়া এখানে তো আমসত্ত্ব আনছে, তো সেগুলো কাটা টুকরা টুকরা করে পিস পিস করে কেটে আর কি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো, যাতে করে খাওয়ার সময় 1 পিস 2 পিস করে এনে খেতে পারে। আপনাদের ভাইয়া কিন্তু সব ধরনের আচার খুবই পছন্দ করে। এতে এখানে আমার শাশুড়ি হচ্ছে এখন জলপাইয়ের আচারটা একটু বাগার দিয়ে নেবে। আমার শাশুড়ির হাতের আচারগুলো খুব ভালো খেতে হয়। আমরা কিন্তু আচার দিতে পারি না, আর যদিও দেই তাহলে সেটা নষ্ট হয়ে যেতে চায়। যাই হোক, আজকে এ পর্যন্তই। আজকে কিন্তু অনেক কাজ করে নিয়েছে আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।